একটি কুঁড়ে ঘরের এক কোণে ছিল একটা ভাঙা কুঁড়ে ঘর। সেই ঘরেই থাকতো ছোট্ট মেয়ে মিষ্টি। প্রতিদিন সকালে যখন গ্রামের সব বাচ্চারা পরিষ্কার জামা পরে আর বই নিয়ে স্কুলে যেত, তখন মিষ্টি দূর থেকে তাদের দিকে তাকিয়ে থাকতো। তার চোখে জল চলে আসতো। একদিন সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি কি কোনোদিনও স্কুলে যেতে পারবো না? আমি কি কোনোদিনও বই হাতে নিয়ে পড়তে পারবো না? আমি কি কোনোদিনও অন্য বাচ্চাদের মতো ম্যাডাম বলে ডাকতে পারবো না? মা, আমার খুব ইচ্ছে করে পড়তে, খুব ইচ্ছে করে নতুন কিছু শিখতে। মা রহিমা চোখে জল লুকিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার সোনা মেয়ে, আমার বুকের টুকরো, আমি জানি তোর কত ইচ্ছে পড়ার, আমি জানি তোর স্বপ্ন কত বড়, কিন্তু আমাদের যে কিছুই নেই মা। তোর বাবার রোজগার দিয়ে ঠিক মতো খাবারই জোটে না, স্কুলের খরচ কিভাবে দেব বল? মিষ্টি তখন চোখ মুছে বলল, মা, আমি নতুন জামা চাই না, আমি জুতা চাই না, আমি শুধু পড়তে চাই মা, আমি শুধু পড়তে চাই। মা তখন আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সেই সন্ধ্যায় যখন রহিম কাজ থেকে ফিরে এলেন, তখন তার স্ত্রী সব কথা বললেন। বাবা তখন চুপ করে বসে রইলেন আর অনেকক্ষণ পর তার মেয়েকে ডাকলেন। মিষ্টি, তুমি কি সত্যি পড়তে চাও মা? হ্যাঁ বাবা, আমি খুব পড়তে চাই। আমি বড় হয়ে মানুষ হতে চাই। আমি তোমাদের কষ্ট দূর করতে চাই। বাবা চোখের জল লুকিয়ে তখন বললেন, ঠিক আছে মা, আমি চেষ্টা করব। আমি আমার শেষ শক্তি দিয়ে চেষ্টা করব। পরের দিন বাবা গ্রামের স্কুলে গেলেন, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক বললেন, ভর্তি ফি, বই, টিউশন ফি সব মিলিয়ে অনেক টাকা লাগবে। টাকা ছাড়া ভর্তি করা সম্ভব না। তখন তার বাবা মাথা নিচু করে বললেন, স্যার, আমি গরিব মানুষ, কিন্তু আমার মেয়েটা খুব মেধাবী। দয়া করে তাকে একটা সুযোগ দিন। কিন্তু শিক্ষক তখন কঠিন কণ্ঠে বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি শিক্ষক, আমি কোনো নিয়ম ভাঙতে পারবো না। বাবা তখন ভারী হৃদয় নিয়ে ফিরে এলেন। সেই দিন রাতে কেউ কথা বলেনি, শুধু নীরবে কান্না ছিল তাদের একমাত্র সঙ্গী। সেই রাতে মিষ্টি একা বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে ছিল আর আনমনে ভাবছিল, আল্লাহ, তুমি কি আমাকে পড়ার সুযোগ দেবে না? আমি কি কোনোদিন স্কুলে যেতে পারবো না? হঠাৎ চারিপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল। একটা সুন্দর পরী তার সামনে এসে দাঁড়ালো। মিষ্টি ভয়ে কাঁপতে লাগলো। পরীর মিষ্টির দিকে তাকিয়ে মিষ্টি কণ্ঠে বলল, ভয় পেও না মিষ্টি, আমি তোমার কান্না শুনেছি, আমি তোমার স্বপ্ন দেখেছি। তুমি পড়তে চাও, তাই না? মিষ্টি তখন কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ, আমি পড়তে চাই, কিন্তু আমার বাবা মার টাকা নেই। পরী হাসলেন, টাকাই সব কিছু নয়, তোমার ইচ্ছে, তোমার মন, তোমার স্বপ্ন, এই সব কিছুই সবচেয়ে বড় শক্তি। এতটুকু বলেই পরী তার হাতটা বাড়িয়ে দিল আর জাদু করে বলল, চলো, আমি তোমাকে আমার স্কুলে নিয়ে যাব। পরীর জাদু সোনার স্কুল। হঠাৎ চারিপাশ বদলে গেল। মিষ্টি দেখলো একটা বিশাল সোনার স্কুল, সবকিছুই ঝকঝক করছে। তখন সে অবাক হয়ে বলল, এটা কি সত্যি? এটা কি আমার জন্য? হ্যাঁ, এটা তোমার জন্য। এখানে শুধু সেই বাচ্চারাই পড়ে যারা সত্যিকারের অর্থে পড়তে চায়, জীবনে কিছু করতে চায়, মা বাবার দুঃখ দূর করতে চায়। পরীর কথা শুনে মিষ্টি অনেক অবাক হয়ে গেল। তারপর সে বলল, আমি কি সত্যি পড়তে পারবো এত বড় স্কুলে? মিষ্টির চোখ ভরে গেল আনন্দে। হ্যাঁ মিষ্টি, তোমার আর কোনো চিন্তা নেই। তোমার সব দায়িত্ব শুধুমাত্র আমাদের আর এই স্কুলের। পরীর কথা শুনে মিষ্টি আনন্দে নাচতে লাগলো। মিষ্টি এরপর থেকে প্রতিদিন সেখানেই পড়তে লাগলো। সে নতুন নতুন জিনিস শিখতে লাগলো
এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সে পরীকে বলল, পরী, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তোমার এই রিং আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি আমার জীবন বদলে দিয়েছো। আমি কখনোই এটা ভুলবো না। পরী, আমার মতো এমন অনেক অসহায় ছেলে মেয়েরা আছে যারা অনেক মেধাবী, পড়ালেখা করে নিজেদের পায়ে দাঁড়াতে চায়, মা বাবাকে সাহায্য করতে চায়, কিন্তু তারা টাকার অভাবে কোনো ভালো স্কুলে পড়তে পারে না। আমি তাদেরকে সাহায্য করতে চাই পরী। অবশ্যই করবে। আমি তোমাকে সেই দায়িত্ব দিতে চাই। আজ থেকে তুমি তাদেরকেও সাহায্য করবে যারা এইভাবে তোমার মতো পড়ালেখার পাশাপাশি অন্যদেরকেও সাহায্য করতে চাই। আজ থেকে তুমি এই পরীর জাদুর সোনার স্কুলের রক্ষক। তুমি এটা খুব ভালোভাবে বাচ্চাদেরকে পথ দেখিয়ে এখানে আনবে। বছর কেটে গেল। মিষ্টি বড় হতে লাগলো। সে পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করলো। একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আর সেই অসহায় মেয়ে নই। আমি এখন একজন শিক্ষার্থী। আমি এখন স্বপ্ন দেখতে পারি। আমি এখন ভবিষ্যৎ গড়তে পারি। মা বাবার পাশে দাঁড়াতে পারি। আর এই সব কিছু শুধুমাত্র পরীর জন্য হয়েছে। আমি অন্যকে সাহায্য করব। তারাও অনেক বড় হবে যারা আমার সাথে ওই স্কুলে পড়েছে। তখন আড়াল থেকে পরী সেই মিষ্টির কথা শুনে খুবই খুশি হলো। এভাবেই মিষ্টি মনোযোগ সহকারে জাদুর সোনার স্কুলে পড়ালেখা করতে লাগলো। দেখতে দেখতে মিষ্টির পড়ালেখা শেষ হয়ে যায় আর মিষ্টি পরীর জন্য অপেক্ষা করতে থাকে। অতঃপর পরী সেখানে প্রকট হয় আর বলে, স্বাগতম মিষ্টি। আমি জানতাম তুমি পারবে শেষ পর্যন্ত পড়ালেখা চালিয়ে যেতে, আর তুমি খুব দ্রুতই পড়ালেখা শেষ করেছো। তাই আজ আমি তোমায় এক বিশেষ দায়িত্ব দিতে চাই। আজ থেকে তুমি এই জাদুর সোনার স্কুলের রক্ষক। এটা আর পরীর জাদুর সোনার স্কুল নয়। এটা আজ থেকে আমি উন্মুক্ত করে দিলাম। এইখানে তোমার মতোই চলবে। তুমি যাকে চাবে তাকে এখানে অ্যাডমিশন করাতে পারবে। আজ থেকে আমার জাদুর সোনার স্কুল তোমার। আমি জানি তুমি এর দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে। পরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। আমি এটাই চেয়েছিলাম। এরপর পরী সেখান থেকে বিদায় নেয়। সেই দিনের পর থেকে মিষ্টি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে অসহায় দরিদ্র বাচ্চাদেরকে খুঁজে আনে আর তার জাদুর সোনার স্কুলে সেই বাচ্চাদেরকে শিক্ষাদান করতে থাকে। আর এভাবেই মিষ্টির জীবন পাল্টে যায়। সে তার মা ও বাবার সাথে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তার বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও তারা তাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্পের সঙ্গে। আল্লাহ হাফেজ।